ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা আদ্যাশক্তি মহামায়া দেবী কালিকার জয়। সনাতন ধর্মাবলম্বী বাঙালির কাছে কালী বিশেষভাবে শক্তির দেবী রূপে পূজিত হয়ে আসছেন। কালীর অপর নাম শ্যামা বা আদ্যাশক্তি। সাহস থাকলে এই দীপান্বিতা কালী পূজার দিন এই গাছের শিকড়টি তুলে আনুন আপনি এবং ধারণ করুন। প্রতিটা কাজেই সফল হবেন, সুস্থ ও নীরোগ থাকতে পারবেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। একটি ভীষণ চমৎকারী গাছের শিকড়ের কথা আপনাদেরকে জানাবো। কথাই বলে ইচ্ছা থাকলে উপায় হয়। আপনাদের যদি ইচ্ছা থাকে এই গাছটি কিন্তু অতি সহজেই পেয়ে যাবেন। কালী পূজার দিন, এই বিশেষ দিনে বছরে কিন্তু একবারই আসে এমন দিন, তাই এই সুবর্ণ সুযোগ কখনোই আপনারা হেলায় হারাবেন না। এই বছর 2025, এই বছর কালী পূজা হচ্ছে ইংরাজি 20শে অক্টোবর অর্থাৎ সোমবার দিন। বাংলার 2রা কার্তিক আর অমাবস্যার তিথি শুরু হবে 20শে অক্টোবর দুপুর 2টা 57 থেকে, আর অমাবস্যা তিথি সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ 20শে অক্টোবর বিকাল 4টা 26 পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি। কালী পূজা যেহেতু মধ্যরাতে হয়, তাই 20শে অক্টোবর কালী পূজার উৎসব পালন করতে হবে। এই দিনেই উপবাস ব্রত পালন করতে হবে আপনাদেরকে। অমাবস্যা তিথি শুরু হয়ে যাওয়ার পর যখন রাস্তাঘাটে যাবেন তখন বিশেষভাবে চারিদিকে লক্ষ্য রেখে যাবেন, চোখ কান খোলা রেখে যাবেন। চৌরাস্তার বা ত্রিরাস্তার মোড়ে দেখবেন অনেকে নানান রকম উপায় বা টোটকা করে রাখেন মানুষের ক্ষতি করবার জন্য। তাই আপনারা যখন 3 রাস্তার মোড় দিয়ে বা 4 রাস্তার মোড় দিয়ে আপনারা যাবেন, একটু চোখ কান খোলা রেখেই যাবেন। যদি আপনারা বিশেষভাবে সতর্ক থাকেন, এতে আপনাদের মঙ্গলই হবে, আপনাদের ভালো হবে। আর আপনারা যদি সতর্ক না থাকেন, চোখ কান খোলা না রাখেন, এই উপায় ডিঙিয়ে যান বা এই ক্রিয়ার মধ্যে আপনারা পা রেখে যান, এতে কিন্তু আপনাদের মারাত্মক ক্ষতি হবে, জীবনে নানান রকম সমস্যা নেমে আসবে। তাই কালী পূজার দিন আপনারা বিশেষভাবে সতর্ক থাকবেন এবং আপনারা সাবধানে থাকবেন। অমাবস্যা তিথি শুরু হওয়ার পর মহিলারা বিশেষ করে চুল খোলা রাখবেন না এবং কোনো ফাঁকা নির্জন স্থানে আপনারা যাবেন না। শ্মশান বা কবরস্থানের আশেপাশেও এই সময়ে যাওয়া উচিত নয়, কারণ এই সময়ে অশুভ শক্তির প্রাদুর্ভাব বেশি থাকে। হিন্দু ধর্মে কালী হচ্ছেন দুর্গার বা পার্বতীর অপর ভয়াল রূপ। সময়ের পরিবর্তনের, শক্তির সংহারের দেবী তিনি। কৃষ্ণ বর্ণা বা মেঘবর্ণা এবং ভয়ঙ্করা অশুভ শক্তির বিনাশ করেন তিনি। শাক্ত সৃষ্টি তত্ত্বমতে এবং শাক্ত তান্ত্রিক বিশ্বাস মতে তিনি পরম ব্রহ্ম। বাঙালি হিন্দু সমাজে দেবী কালীকে মাতৃরূপে পূজা করা হয়। প্রধানত শাক্তরাই কালী পূজা বেশিরভাগ করে থাকেন, তবে অনেক ভক্তেরাই কালী পূজা করেন। তন্ত্র অনুসারে কালী 10 মহাবিদ্যা নামে পরিচিত। 10 জন প্রধান তান্ত্রিক দেবীর প্রথম। 10 মহাবিদ্যার ইনি প্রথমা মহাবিদ্যা। দেবী কালীর অসংখ্য নামের মধ্যে দক্ষিণ, সিদ্ধ, গুণ্য, ভদ্র, শ্মশান, রক্ষা ও মহাকালী। দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্যই দেবী কালীর পূজা করা হয় মর্তে। দেবী কালীর আবির্ভাব কিভাবে? দেবাসুরের সঙ্গে যুদ্ধে পরাজিত দেবতাদের প্রার্থনায় আদ্যাশক্তি ভগবতী পার্বতীর দেহকোষ থেকে দেবী কৌশিকী আবির্ভূত হন। সেই সময় ভগবতী দেবী কৃষ্ণ বর্ণ ধারণ করেন বলে তার নাম হয় কালী বা কালিকা। অতীত, বর্তমান ও ভবিষ্যতে 3টি কাল নিয়ে হয় মহাকাল, আর সেই মহাকালের শক্তি হচ্ছেন কালী। অনন্তকালের সৃষ্টি রূপিণী পরমা প্রকৃতির রূপ এই মহাকালী। যারা সাধনা করে সিদ্ধিলাভ করতে চান, তারা তন্ত্র এবং মন্ত্র ক্ষমতায় যারা বিশ্বাস করেন, আবার যারা মানুষরূপী হয়েও
ঐশ্বরিক ক্ষমতার অধিকারী হতে চান তারা কালী পূজা অত্যন্তই ভক্তি সহকারে করে থাকেন। কালীর রূপ ভয়ঙ্কর হলেও এই দেবী কখনো করুণাময়ী হয়ে ভক্তদের কাছে ধরা দেন। অশুভ শক্তির বিনাশকারী হিসেবে তো বটেই, দুহাত ভরে ভক্তদের যেমন তিনি রক্ষা করেন, তেমনি দুহাত তুলে আশীর্বাদও করেন। অনেক ভক্ত যেমন আর্থিক উন্নতির জন্য, কখনো সন্তানের মঙ্গল কামনা, কখনো অন্যান্য নানা কারণে দেবীকে ভক্তি ভরে পূজা অর্চনা করে থাকেন। তান্ত্রিক মতে অমাবস্যার রাতে মন্ত্র উচ্চারণের মাধ্যমে কালী পূজা করা হয়। আগে কালীকে পশু বলি বা পশুর রক্ত উৎসর্গ করা হতো। বর্তমানে এই নিয়ম আর এখন বিশেষভাবে পালন করা হয় না। মূলত বলি বলতে এখানে কোনো জীব বা পশুকে বলি দেওয়া হয় না, মানুষের ভেতরের ষড়রিপু অর্থাৎ অশুভ গুণকে মায়ের চরণে বলি দেওয়ার কথাই বলা হয়েছে। এছাড়াও লুচি, খিচুড়ি, ফলের ভোগ দেওয়া হয় মাকে। গৃহস্থ বাড়িতে সাধারণত ব্রাহ্মণ মতে কালী পূজা অর্চনা করা হয়। কালী হচ্ছে সময়ের প্রতীক, অন্ধকার থেকে আলোয় ফেরার জন্য। কালী পূজার দিন পূজার জন্য উপবাস থেকে মন্ত্র উচ্চারণের মাধ্যমে সুফল পাওয়া যায়। গভীর রাতে কালী পূজা করা হলে নিয়ম মেনে জেগে থাকার নিয়ম। কালী পূজার দিন আচার বিধি মেনে পূজা অর্চনা করা হলেও বেশ কিছু জিনিস রয়েছে যেগুলি করলে ভাগ্য খুলে যেতে পারে আপনার। সেই টোটকাগুলি কি কি অবশ্যই তা আপনারা জেনে রাখুন। নাম্বার 1, কালী পুজোর দিন সকাল থেকে সারা রাত্রি পর্যন্ত একটি ঘিয়ের প্রদীপ ঠাকুর ঘরে জ্বালিয়ে রাখুন। সেটি যাতে নিভে না যায় তা অবশ্যই খেয়াল রাখতে হবে। নাম্বার 2, এই দিন কালী মন্দিরের নৈবেদ্য হিসাবে আতপ চাল, একটি গোটা নারিকেল, 108টি জবা ফুলের একটি মালা তৈরি করবেন ও ঘি দান করবেন আপনারা। নাম্বার 3, দীপান্বিতা কালী পূজার রাতে বাড়ির ছাদে একটি কালো রঙের 5মুখী প্রদীপ আপনারা জ্বালান। নাম্বার 4, কালী পূজার দিন সন্ধেবেলায় বট গাছের গোড়ায় 3 বার কালো তিল রাখুন। তাতে দেবী নাকি অনেক প্রসন্ন হয় সেই ব্যক্তির প্রতি, মনের আশা পূর্ণ করেন। নাম্বার 5, কালী পূজায় উপবাস করলে পুজোর পরের দিন ব্রাহ্মণ ভোজন করাতে ভুলবেন না, তাতে দীর্ঘায়ু ও মনের ইচ্ছা পূরণ হয় ব্রাহ্মণের আশীর্বাদ পেলে। নাম্বার 6, যদি সম্ভব হয় কোনো মন্দিরে একটি আপনি খাড়া দান করুন, এতে বিপদ আপনার ধারের কাছেও আসতে পারবে না। অনেক গৃহস্থের ঘরে কার্তিক অমাবস্যায় মা লক্ষ্মীর পূজা অর্চনার প্রচলন আছে। যারা কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মী পূজা করেন না তারা মূলত কার্তিক অমাবস্যায় লক্ষ্মী পূজা করে থাকেন। অমাবস্যা তিথিতে এই লক্ষ্মী পূজাকে দীপান্বিতা লক্ষ্মী পূজা বলা হয়। অবাঙালি সম্প্রদায় এই দিন লক্ষ্মী ও গণেশের পূজা অর্চনা করেন। এই দিনে বিশেষ করে অলক্ষ্মী বাড়ি থেকে বিদায় করা হয়। কার্তিক অমাবস্যায় মা কালীর আরাধনার পাশাপাশি দীপান্বিতা লক্ষ্মী পূজাও করা হয়ে থাকে। সেই কারণে বাস্তুমতে কয়েকটি পরিবর্তন করলে সম্পদের দেবীর কৃপায় অর্থ লাভ করা সম্ভব হয়। আপনারা টাকা রাখুন উত্তর দিকে। বাস্তুশাস্ত্র বলছে উত্তর দিক টাকা রাখা অত্যন্তই ভালো এবং শুভ, বিশেষ করে এই দিন থেকে, কারণ বাস্তু অনুসারে উত্তর হলো কুবেরের দিক। তাই আপনারা আপনার টাকা পয়সা, গহনাগাটি, বাড়ির দলিলের মতো দামি জিনিসপত্র উত্তর দিকে রাখুন। আলমারি, লকার উত্তর দিকে রাখা অত্যন্তই শুভ। উত্তর দিকে মা লক্ষ্মীর ছবিও রাখতে পারেন আপনারা। এই দিকে ভুলেও জুতা, ডাস্টবিন এবং অপ্রয়োজনীয় জিনিসপত্র জমিয়ে রাখবেন না। মূল দরজা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বাস্তুশাস্ত্র বলছে বাড়ির মূল দরজা দিয়েই সংসারে পজিটিভ এনার্জির প্রবেশ ঘটে। তাই মূল দরজা বা মূল প্রবেশ পথ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। মূল দরজার নোংরা অপরিচ্ছন্ন হলে আপনার ঘরের সামনে দিয়েই ফিরে যাবেন দেবী মা লক্ষ্মী। দীপাবলির আগে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় বাড়ির যাবতীয়
ভাঙা পাটা নষ্ট এবং অদরকারি জিনিসপত্র আপনারা সরিয়ে ফেলুন। সঠিক দিকে রাখুন জিনিসপত্র। বাস্তু অনুযায়ী বাড়ির যেদিকে যে জিনিস রাখা দরকার সেই দিকেই সেই জিনিস রাখুন। ঘরের সব কোণায় যাতে পর্যাপ্ত আলো থাকে তা নিশ্চিত করুন। অন্ধকার কোণগুলি থেকেই নেগেটিভ এনার্জি পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। বাড়িতে তুলসী গাছ যেন অবশ্যই থাকে এবং নিয়মিত তুলসী গাছে জল দেবেন আপনারা ও তুলসী তলায় প্রদীপ জ্বালাবেন। উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকে তুলসী গাছ রাখা অত্যন্তই শুভ। সনাতন ধর্মে প্রতিদিন সকাল সন্ধ্যায় ঈশ্বর পূজার বিধান রয়েছে। এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিচার করা হয়। তাই অনেকের বাড়িতে ঠাকুর থাকে। আবার যাদের ছোট ঘর তারা বাড়ির শুভ কোণে ঠাকুরের সিংহাসন রেখে পূজা অর্চনা করেন। বাড়ির পূজার স্থান ইতিবাচক শক্তির প্রাণকেন্দ্র। এই স্থান একাধিক সমস্যা সমাধান করতে পারে, পাশাপাশি ব্যক্তিকে শক্তিশালী করে তোলে। তাই বাড়িতে ঠাকুরঘর তৈরির সময় কয়েকটি বাস্তু নিয়ম অবশ্যই আপনারা মেনে চলবেন। কারণ ঠাকুর ঘরে দোষ থাকলে জীবনে নানান সমস্যা দেখা দিতে পারে। কোন কোন বিষয়ে লক্ষ্য রাখবেন জানাচ্ছে আমাদেরকে বাস্তুশাস্ত্র। নাম্বার 1, বাড়ির যে কোনো স্থানে ঠাকুরঘর বানাবেন না। বাস্তু অনুযায়ী ঈশান কোণ বা উত্তর দিকে ঠাকুরঘর হওয়া উচিত। ঠাকুর ঘরে দেবী বা দেবতার আসন এমন স্থানে হওয়া উচিত যাতে পুজোর সময়ে ব্যক্তির মুখ পূর্ব দিকে থাকে। নাম্বার 2, ঠাকুরের মন্দির বা সিংহাসনের প্রস্থ কখনোই উচ্চতার চেয়ে বেশি হওয়া উচিত নয়। বাড়ির মধ্যে ঠাকুরের জন্য সিংহাসন বা মন্দির তৈরি করলে তার দৈর্ঘ্য প্রস্থের চেয়ে দ্বিগুণ হওয়া উচিত। আবার ঠাকুর রাখার স্থান এতটাই উঁচু হওয়া উচিত যাতে সেটি ব্যক্তির হৃদয়ের সমান্তরালে থাকে। বাড়ির ঠাকুর ঘরে কখনো বড় মূর্তি রাখতে নেই। বাস্তু অনুযায়ী ঠাকুর ঘরে 9 আঙুলের উচ্চতা বিশিষ্ট দেব বা দেবীর মূর্তি রাখা যেতে পারে। নাম্বার 3, ঠাকুর ঘরে আপনারা ভুলেও কোনো খণ্ডিত মূর্তি রাখবেন না। পাশাপাশি সেরা বিবর্ণ ছবিও রাখবেন না। এমন মূর্তি বা ছবি কোনো পবিত্র স্থানে পুঁতে দেওয়াই উচিত বা জলে ভাসিয়ে দিন। ঠাকুর ঘরে পূর্বপুরুষদের ছবি রাখবেন না। নাম্বার 4, ছোট হলেও অনেকেই শয়নকক্ষে ঠাকুর ঘর রাখেন, কিন্তু বাস্তুমতে এমন করা উচিত নয়। শয়নকক্ষ, স্টোর রুম বা বেসমেন্টে ঠাকুর ঘর তৈরি করতে নেই। সবসময় খোলামেলা স্থানে ঠাকুর ঘর তৈরি করা উচিত। নাম্বার 5, দেবী দেবতাদের হাসি মুখের ছবি আপনি ঠাকুর ঘরে রাখবেন। কোনো উগ্ররূপের দেবদেবীর ছবি বা মূর্তি রাখতে নেই। একে অত্যন্তই অশুভ মনে করা হয়। নাম্বার 6, বাড়ির ঠাকুর ঘর সবসময় হালকা ও শুভ রঙে রাঙিয়ে তোলা উচিত। হালকা হলুদ, নীল বা কমলা রং নির্বাচন করতে পারেন। ঠাকুর ঘর কোনো চকচকে রং রাখবেন না ঠাকুর ঘরে। কালো রঙের ব্যবহার একেবারেই করা উচিত নয়। নাম্বার 7, বাস্তু অনুযায়ী ভুলেও সিঁড়ির নিচেই ঠাকুর ঘর তৈরি করবেন না। পাশাপাশি শৌচালয়ের পাশাপাশি যাতে ঠাকুর ঘর না থাকে আপনারা সেদিকেও খেয়াল রাখবেন। এই নিয়ম পালন না করলে মানসিক অবসাদ বাড়তে পারে জীবনে। পাশাপাশি বড়সড় আর্থিক সমস্যার মুখে পড়তে পারেন আপনারা। দীপান্বিতা অমাবস্যা তিথিতে অনেক পরিবারেই লক্ষ্মী পূজা অর্চনা করা হয়। এই দিনেই লক্ষ্মী পূজা করার আগে অলক্ষ্মী বিদায় পর্ব পালন করা হয়। নিয়ম অনুযায়ী এই দিন লক্ষ্মী দেবীকে ঘরে আসতে বলার আগে ঘর থেকে অলক্ষ্মী বিদায় করা হয়। তারপর লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করা হয়। তবে আজকের দিনে এই প্রথাগুলি খুব কম বাড়িতে প্রচলিত আছে। অলক্ষ্মী বিদায় কিভাবে করতে হয় এই দিনে? লক্ষ্মী পূজার ঠিক আগের মুহূর্তে একটা কলার পেটো ছোট করে কেটে নিন। তার উপর কিছুটা গোবর দিয়ে একটা পুতুলের আকৃতি তৈরি করুন। তারপর বাম হাত দিয়ে যে কোনো নীল রঙের ফুল দিয়ে তাকে পূজা অর্চনা করুন এবং সেই কলার পেটো সমেত পুতুলটা বাড়ির বাস্তুভূমির বাইরে রেখে আসুন। যখন বাস্তুভূমির বাইরে রাখতে যাবেন
তখন যে নিয়ে যাবে তার পেছনে একজনকে কুলো বাজাতে বাজাতে যেতে হবে। এই কাজটা হয়ে গেলে হাত পা ভালো করে ধুয়ে নিয়ম মতো মা লক্ষ্মী দেবীর পূজা অর্চনা সম্পূর্ণ করুন এই কালী পূজার দিনে। অলক্ষ্মী বিদায় নিজেরাও করা যায়, আবার পুরোহিত দিয়েও করা যায় অলক্ষ্মী বিদায়। এই দিনে অলক্ষ্মী বিদায়ের আগে বাড়ির যত ময়লা আবর্জনা, ভাঙা জিনিসপত্র সমস্ত কিছুই পরিষ্কার করে ফেলতে হবে। লক্ষ্মী দেবীর সঙ্গে যুক্ত কোনো জিনিস এই দিন বাড়ি থেকে কাউকেই দেবেন না। বাড়িতে এই দিন অবশ্যই নিরামিষ আহার করুন বা রান্না করুন। তবে কালী পুজো হওয়ার পর প্রসাদ দিয়ে ব্রত ভঙ্গ করে তাই আপনারা নিরামিষ খাবার খেতে পারবেন। এই দিন বাড়িতে কোনো পরিস্থিতিতেই ঝগড়া বিবাদ কলহ করা যাবে না। এই দিন খুব ঝাল মশলা দেওয়া খাবার বাড়িতে রান্নাও করবেন না আপনারা। একটা বিশেষ টোটকা, আর তা হলো এই দিন বাড়ির সদর দরজায় 7টা লঙ্কা এবং 3টে লেবু দিয়ে মালা বানিয়ে ঝুলিয়ে দিন। কারণ অলক্ষ্মী টক ঝাল জাতীয় খাবার খুব পছন্দ করে, তাই বাড়ির সদর দরজায় যদি লেবু লঙ্কা ঝোলানো হয় তাহলে অলক্ষ্মী বাইরেই থেকে যায় আর মা লক্ষ্মী সবসময় ঘরেই থেকে যায়। অমাবস্যা তিথি শুরু হয়ে যাওয়ার পর যখন আপনি রাস্তাঘাটে যাবেন তখন বিশেষভাবে চোখ কান চারিদিকে লক্ষ্য করে যাবেন, অর্থাৎ চোখ কান খোলা রেখে যাবেন। চৌরাস্তা বা ত্রিরাস্তার মোড়ে আপনারা দেখবেন অনেক রকম অর্থাৎ নানান রকম উপায় বা টোটকা করে রাখেন অনেকেই মানুষের ক্ষতি করবার জন্য। তাই আপনারা যখন 3 রাস্তার মোড় দিয়ে বা 4 রাস্তার মোড় দিয়ে আপনারা যাবেন একটু চোখ কান খোলা রেখেই যাবেন। যদি আপনারা বিশেষভাবে সতর্ক থাকেন এতে আপনাদের মঙ্গলই হবে, আপনাদের ভালো হবে। আর আপনারা যদি সতর্ক না থাকেন, চোখ কান খোলা না রাখেন, এই উপায় ডিঙিয়ে যান বা এই ক্রিয়ার মধ্যে আপনারা পা রেখে যান, এতে কিন্তু আপনাদের মারাত্মক ক্ষতি হবে, জীবনে নানান রকম সমস্যা নেমে আসবে। তাই কালী পূজার দিন আপনারা বিশেষভাবে সতর্ক থাকবেন এবং আপনারা সাবধানে থাকবেন। অমাবস্যা তিথি শুরু হওয়ার পর মহিলারা বিশেষ করে চুল খোলা রাখবেন না এবং কোনো ফাঁকা নির্জন স্থানে আপনারা যাবেন না। শ্মশান বা কবরস্থানের আশেপাশেও এই সময়ে যাওয়া উচিত নয়, কারণ এই সময়ে অশুভ শক্তির প্রাদুর্ভাব বেশি থাকে। গাছের শিকড়ের উপায়ের কথা অবশ্যই আপনাদেরকে জানাবো, তবে তার আগে আপনারা কালী পূজার এই বিশেষ দিনে করা 2টি ছোট্ট ছোট্ট উপায়ের কথা জেনে রাখুন, যা আপনাদের অবশ্যই কাজে লাগবে। এবং এই উপায় যদি সঠিকভাবে আপনারা করতে পারেন, মায়ের কৃপায় জীবনে কালী পূজার দিন আপনারা যখন বাড়িতে মোমবাতি জ্বালাবেন তো তার সঙ্গে অবশ্যই 2টি মাটির প্রদীপ জ্বালাবেন। এই প্রদীপ সন্ধ্যার সময়েও জ্বালাতে পারেন আপনারা, বা যখন কালী পূজা শুরু হবে ঠিক তখন কিন্তু আপনারা এই প্রদীপ জ্বালাতে পারেন। এই প্রদীপ সরিষার তেল, তিলের তেল বা ঘি দিয়ে প্রজ্বলিত করতে পারেন। আর এই প্রদীপের মধ্যে অবশ্যই 1টি করে লবঙ্গ দিয়ে দেবেন আপনারা। যখন ওই প্রদীপ আপনারা প্রজ্বলিত করবেন, জ্বলন্ত প্রদীপের মধ্যে 1টি করে লবঙ্গ দিয়ে দেবেন। তারপর এই 2টি প্রদীপ বাড়ির মূল দরজার বাইরে 2 দিকে প্রজ্বলিত করে দেবেন আপনারা। এই প্রদীপ যতক্ষণ ইচ্ছা আপনা আপনি জ্বলুক বা নিভে যাক, বা হঠাৎ করে দমকা হাওয়াতেও যদি নিভে যায় এতে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি নিজে ফু দিয়ে বা হাত দিয়ে নেভাতে যাবেন না। তাহলে কালী পূজার দিনে শুধু 2টি প্রদীপ 1টি করে লবঙ্গ দিয়ে বাড়ির সদর দরজার বাহিরে দরজার সামনে জেলে দিতে হবে। এতে গৃহে কালী মায়ের আশীর্বাদ বর্ষিত হবে, আপনার মঙ্গল হবে। কালী পূজার দিন এই 2টি প্রদীপ সদর দরজার 2 পাশে জ্বালানো অত্যন্তই শুভ। যদি কেউ আপনার ক্ষতিও করার চেষ্টা করে তাহলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সে আপনার ক্ষতি করার কথা চিন্তা করলেও বা ক্ষতি করতে চাইলেও বৃথা যাবে। হাজারো চেষ্টা করলেও সে আপনার কোনো ক্ষতি করতেই পারবে না। এবার আপনারা জানবেন দ্বিতীয় উপায়ের কথা। এটি আপনারা করবেন
আজ অর্থাৎ কালী পূজার দিনে লবণ দিয়ে আপনারা করবেন এই উপায়টি। কালী পূজার দিনে সকালবেলাতে যখন আপনারা ঘর মুছবেন, সেই ঘর মুছার জলের মধ্যে কিছুটা লবণ দিয়ে দেবেন। তারপর সেই জল দিয়ে আপনারা ঘর মুছবেন অবশ্যই। এতে করে ঘরের মধ্যে থাকা অশুভ শক্তি কিন্তু ঘর থেকে বাইরে বেরিয়ে চলে যাবে। আর এই কালী পূজার দিন আপনারা একটি ছোট্ট মাটির পাত্র নেবেন, মাটির হাঁড়ি বা মাটির ছোট্ট গ্লাস অর্থাৎ ছোট্ট একটি পাত্র নিলেই হবে। আর সেই পাত্র আপনারা পূর্ণ করে দেবেন লবণ দিয়ে। আপনারা সাধারণ লবণ নিতে পারেন বা সন্দর্ভ লবণ, যে কোনো লবণ আপনারা নিতে পারেন, সাদা লবণ বা সন্দর্ভ লবণ। এই লবণ কিন্তু আপনারা ধনতেরাসের দিনে কিনে আনবেন বাড়িতে। যদি সম্ভব না হয় তবে অমাবস্যার দিনের শুরুতেই আপনি কিনে আনুন। যাই হোক, এমন দিনে লবণ কিনে এনে মাটির পাত্রটি আপনারা ভর্তি করে নেবেন। কালী পূজার দিনে আপনারা এই লবণ কিনে আনবেন না। আর যদি কিনে আনতেই হয় তাহলে অবশ্যই অমাবস্যা শুরুর আগেই আপনি কিনে আনবেন। এই লবণ পূর্ণ পাত্রটি আপনাদের বাড়ির পিছনে উত্তর দিকে বসিয়ে রাখবেন। এই লবণের পাত্র যতক্ষণ অমাবস্যা থাকবে ততক্ষণ ওই জায়গায় রেখে দেবেন আপনারা। কালী পূজার দিন পার হয়ে গেলে, অমাবস্যা তিথি সমাপ্ত হয়ে গেলে এই লবণের পাত্রটি আপনারা তুলে নেবেন। কালী পূজার দিন এই উপায় করতে পারলে সমস্ত বিপদ আপদ কিন্তু কেটে যাবে, আর্থিক দিক উন্নতি হবে, মা কালীর কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন আপনারা। অমাবস্যা তিথি শেষ হয়ে যাওয়ার পরে লবণের পাত্রটি লবণ সমেত আপনারা জলে ভাসিয়ে দেবেন। আসুন এইবার আপনারা জানবেন সেই চমৎকারী গাছের শিকড়ের কথা। এই শিকড়টি আপনাদেরকে কালী পূজার দিনে সন্ধ্যাবেলাতে তুলে আনতে হবে। মনে রাখবেন, অর্থকষ্ট হচ্ছে মহাকষ্ট, শারীরিক কষ্টও সবথেকে বড় বেশি কষ্টের। এই সমস্ত সমস্যা থেকে যদি বেরিয়ে আসতে চান তাহলে কালী পূজার দিন এই গাছের শিকড়টি ধারণ করুন আপনারা। যে সমস্ত ব্যক্তিরা কালী পূজার দিন এই গাছের শিকড় ধারণ করবেন তাদের অবশ্যই এই দিনে নিরামিষ খাবার আহার গ্রহণ করতে হবে। এই শিকড়টি কোথায় আছে তা আপনারা আগে থেকেই দেখে আসবেন, তাহলে কালী পূজার দিন শিকড় তুলে আনতে আপনাদের অসুবিধা হবে না। আর এই চমৎকারী গাছটি হলো শ্বেত লজ্জাবতী গাছ। কালী পূজার দিনে সন্ধ্যাবেলায় আপনারা যখন এই গাছের শিকড় তুলতে যাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে পবিত্র হয়ে এই শ্বেত লজ্জাবতী গাছের শিকড়টি এক নিঃশ্বাসে তুলে নেবেন আপনারা। আর এই শিকড়টি যখন আপনারা তুলবেন অবশ্যই আপনারা মনে রাখবেন যেন আপনার ছায়া এই গাছের উপরে কখনোই না পড়ে। এই শিকড়টি তুলে নিয়ে বাড়িতে চলে আসবেন আপনারা। পিছন ফিরে আপনারা একদমই তাকাবেন না। এই শিকড়টি বাড়িতে এনে ভালো করে ধুয়ে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন আপনারা। তারপরে এই শিকড়টি আপনারা তামার কিংবা পিতলের পাত্রের মধ্যে রেখে দেবেন। তারপরে এই শিকড়টির গায়ে একটুকু সাদা চন্দন বেটে লাগিয়ে দেবেন। এরপরে আপনারা এই শিকড়টি যদি আপনার বাড়ির ঠাকুর ঘরে মা কালীর বিগ্রহে বা চিত্রপট থেকে থাকে তাহলে সেখানে এনে মায়ের চরণে আপনারা রেখে দেবেন। আর যদি না থাকে আপনার গৃহে, সেক্ষেত্রে আপনারা আপনার বাড়ির আশেপাশে বা মন্দিরে যেখানে কালী পূজা হচ্ছে সেখানে এসে মা কালীর চরণের কাছে আপনারা রেখে দেবেন এই শিকড়টি। পূজা শেষ হয়ে যাওয়ার পর অর্থাৎ পরের দিনে অমাবস্যা তিথির মধ্যেই কিন্তু এই শিকড়টি মায়ের চরণ থেকে আপনারা তুলে নিয়ে আসবেন। তারপরে তামা কিংবা রূপোর মাদুলিতে ভরে এই শিকড়টি আপনারা ধারণ করবেন। যদি একান্তই এই শিকড়টি ধারণ করতে না চান সেক্ষেত্রে এই শিকড়টি লাল শালু কাপড়ে জড়িয়ে ভালো করে সুতা দিয়ে বেঁধে আপনাদের ঠাকুর ঘরে মা কালীর চরণে রেখে দেবেন। মনে রাখবেন, কালী পূজার দিনে যদি আপনারা এই শিকড়টি ধারণ করতে পারেন বা মা কালীর চরণে রাখতে পারেন তাহলে তার আশীর্বাদে দেখবেন
খুবই শুভ সুফল আপনারা পাবেনই পাবেন নিশ্চিত রূপে। মায়ের কৃপায় ও আশীর্বাদে সুফল নিশ্চয় আপনারা পাবেনই পাবেন। এই শিকড় যদি আপনারা ধারণ করেন তবে এই শিকড়টি ধারণ করে আপনারা কোনো অশৌচ বা মৃত বাড়িতে যাবেন না বা শ্মশানেও যাবেন না। যদি এই গাছের শিকড়টি কোনো পুরুষেরা ধারণ করেন আপনারা অবশ্যই ডান হাতে আপনারা ধারণ করবেন। আর যদি কোনো মহিলা এই শিকড়টি ধারণ করে থাকেন তবে আপনারা অবশ্যই বাম হাতে বাঁধবেন এই শিকড়টি। আর একটি কথা বলি, যদি আপনারা এই শিকড়টি কালী মায়ের চরণে না রাখতে পারেন তো সেক্ষেত্রে আপনারা এই শিকড়টি আপনার বাড়ির কোনো গোপন স্থানে বা আপনার বাড়ির ঈশান কোণে এই শিকড়টি লাল শালুতে মুড়ে আপনারা রেখে দিবেন। এই ক্রিয়াটি করার ফলে মা কালীর আশীর্বাদ এবং স্বয়ং দেবাদিদেবের আশীর্বাদ বর্ষিত হবে সেই ব্যক্তির প্রতি। এর ফলে আপনাদের জীবন সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে। অর্থের অভাব থাকবে না, কখনো কোনো বাধাবিঘ্ন অশুভ শক্তি আপনাকে স্পর্শও করতে পারবে না। আপনাদের গৃহের সমস্যাও আপনাদের জীবন থেকে বা আপনাদের সদস্যদের জীবন থেকে আপনাদের গৃহের সদস্যদের জীবনও আনন্দে ভরে উঠবে। মনের কুলস দূর হবে, আলোতে পূর্ণ হবে। মনে বিশ্বাস নিয়ে এই কার্যটি আপনারা একবার করেই দেখুন। আর বিশ্বাস না থাকলে মনে মায়ের প্রতি তবে অনুরোধ করব এই ক্রিয়াটি আপনারা করতে যাবেন না, এতে কোনো ফলই আপনারা পাবেন না। আমরা একটুকু সুখে থাকার জন্য তো কত কিছুই আমরা করি, তাই আপনাদেরকে বলবো আপনারা একটিবার মনে বিশ্বাস রেখে এই কার্যটি করেই দেখুন। এতে তো আপনার কোনো অর্থ খরচ হচ্ছে না, শুধু মনে সাহস এবং ভক্তি ও নিষ্ঠা বিশ্বাসে একবার করেই দেখুন এই ক্রিয়াটি। জীবনে অবশ্যই উপকৃত হবেন। মা কখনোই শূন্য হস্তে ফেরান না তার সন্তানকে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা কালিকার জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে।